الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ, যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জামিতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে সিয়ামের গুরুত্ব, ফজিলত, উপকারিতা এই বিষয়ের উপর কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সিয়াম রাখবো এই জন্য যে যাতে করে আমরা মুত্তাকি হয়ে যেতে পারি, পরহেজগার হয়ে যেতে পারি, নবী এবং রাসূলদের সঙ্গে আমাদের জান্নাতে হয়ে যেতে পারি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো। তো মুত্তাকি পরহেজগার হয়ে যাওয়ার জন্যই আমাদেরকে সিয়াম রাখতে হবে। আর আমরা যদি সিয়াম না রাখি তাহলে মুত্তাকি হওয়ার, পরহেজগার হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে যে মুত্তাকি হওয়ার জন্য যে যে গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে, সেই গুণের মধ্যে সিয়াম পালন করা হচ্ছে একটি অন্যতম একটি গুণ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বিদায় হজে, আলা ইলাহু ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর ওলি হচ্ছেন আল মুসাল্লুন, যারা সালাত পড়েন। কেমন সালাত পড়েন? না তো মাইয়ুকিমুস সালাতাল খামসা, যারা 5 ওয়াক্ত সালাত পড়েন। যারা 5 ওয়াক্ত সালাত পড়েন এরা হলো আল্লাহর আউলিয়া। এই 5 ওয়াক্ত সালাত তাদের উপরে ফরজ করা হয়েছে। তারপরে রাসূল বললেন ওয়াসুমু রমজান, এবং রমজানে সিয়াম পালন করেন। ইয়াহতাসিবু শাওমা, তিনি সিয়ামের মাধ্যমে আল্লাহর কাছে এর প্রতিদান লাভ করার ইচ্ছা করে থাকেন। আরা আন্নাহু আলাইহি হক, তিনি বিশ্বাস করেন যে এই সিয়াম আল্লাহ তার উপরে হক করে দিয়েছে, সত্য করে দিয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে ওয়াইউতি যাকাত মালি, এবং সে তার মালের যাকাত আদায় করে, এবং সেই যাকাত আদায়ের ক্ষেত্রেও সে এর প্রতিদান আল্লাহর কাছে পেতে চায়। অর্থাৎ মানুষ দেখানো, মানুষ শোনানোর উদ্দেশ্য নিয়ে নয়, আখিরাতে এর প্রতিদান লাভের উদ্দেশ্য নিয়ে সে যাকাত দিয়ে থাকে। ওয়াইয়াস্তানিবুল কাবাইর, আর কাবিরা গুনাহগুলো থেকে থাকেন। এরা হলেন আল্লাহর আউলিয়া। আর আল্লাহর আউলিয়ারাই হচ্ছেন জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জান্নাতি বলে উল্লেখ করেছেন। জান্নাত সৃষ্টি হয়েছে এই মুত্তাকিন, পরহেজগার মুমিনদের জন্য। এজন্য কোরআনুল কারীমে অনেক জায়গায় বলা আছে যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। জান্নাতে প্রবেশ করবেন তারা হচ্ছেন মুত্তাকিন, পরহেজগার মানুষ। এজন্য আমরা সিয়াম পালনের মাধ্যমে আমরা নিজেকে মুত্তাকিন বানাতে চাই, পরহেজগার বানাতে চাই, আল্লাহ গুরু বানাতে চাই, এবং আল্লাহর ভীতি এর মাধ্যমে অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। আর এই মুত্তাকিনেরাই জান্নাতে প্রবেশ করবেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেই দিন মুত্তাকিনদের জন্য জান্নাতকে একেবারে নিকটে করে দেওয়া হবে। এজন্য আমরা মুত্তাকিন হওয়ার জন্য আমরা সিয়াম পালন করব, আমরা মুমিন হওয়ার জন্য সিয়াম পালন করব, আমরা জান্নাতে যাওয়ার জন্য সিয়াম পালন করব। একজন সাহাবী এসে বলতেছেন, আবু হুরায়রা বলছেন যে একজন ব্রাহ্মণ মানুষ এসে রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল দুল্লানি আলা আমাল ইজা আমালতু দাখালতুল জান্নাহ, আপনি এমন কিছু আমল বলুন, এমন একটি আমল বলুন
যে আমলটি করলে পারে আমি জান্নাতে যেতে পারবো, এই ধরনের আমলগুলো আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তা'বুদুল্লাহ, যে আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, ওয়া ইউকিমুস সালাত, তুমি সালাত পড়বে, মাকতুবাতা ফরজ সালাত পড়বে, ওয়া ইউতিজ যাকাতা মাফরুজা, যে যাকাত তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে সেই যাকাত তুমি আদায় করবে, ওয়া তাসুমু রমজান, আর রমজান মাসের সিয়াম রাখবে। ওয়ালা, সে লোকটি বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, অর্থাৎ আল্লাহর কসম করে আমি বলছি, লা আজিদু আলা হাযা, আমি এই সমস্ত কাজ যেগুলো বলা হলো এগুলোর উপরে কোনো কিছুই বৃদ্ধি করবো না, আল্লাহ হাতে চেষ্টা যে কোনো কিছু কমাবো না, বাড়াবো না, যথাযথভাবে আমি এগুলো আমল করবো। তো ওই লোকটি যখন এই কথা বলে চলে যাচ্ছিলেন, তো রাসূল বললেন যে ব্যক্তি এতে খুশি হতে চাও যে একজন জান্নাতীকে সে দেখবে, সে যে ওই লোকটির দিকে দেখে। তার কারণ যে লোকটি এই কথা বলতেছেন যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমি যাকাত দিব, রমজান মাসের সিয়াম পালন করব, আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে শিরক করব না, এই মানুষটা জান্নাতে চলে যাবে। তো তোমাদের কেউ যদি এই জান্নাতি মানুষকে দেখতে পছন্দ করো তাহলে এই লোকটির দিকে যাও। অন্য হাদিসে এসেছে যে এই লোকটি জান্নাতে চলে যাবে যদি সে সত্যবাদী হয়, অর্থাৎ যে কথাটি সে বললো সেই কথাটি যদি সত্যি পালন করে এবং অন্তর থেকে বলে থাকে। তো এই জন্য কেউ যদি অন্তর থেকে কোনো কিছু বিষয় করবো বলে ঘোষণা দেয়, করতে নাও পারে, তার আগে মারা যায়, তাও জান্নাতে চলে যাবে। একজন লোককে বলা হলো যে তুমি মুসলমান হয়েছো, তোমাকে এখন 5 ওয়াক্ত সালাত করতে হবে, তোমাকে যাকাত দিতে হবে, তোমাকে রমজানের সিয়াম রাখতে হবে, এই সমস্ত ইবাদতগুলো করতে হবে। বললেন যে হ্যাঁ ঠিক আছে, আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করতে হবে না, সেগুলো একটু আমি করবো। কিছু করতে পারবো না, করে মরে গেল, তাহলে সেও কি হয়ে গেল, জান্নাতে চলে গেল, যেহেতু সে এগুলা করতে চেয়েছে। এই জন্য এই রমজান মাসের পুরো মাস আমরা সিয়াম পালন করব এই জান্নাত লাভের উদ্দেশ্য নিয়ে। তার কারণ যে জান্নাত লাভ এই রমজানের সিয়াম ছাড়া সম্ভব হবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই রমজানের সিয়ামটাকে পালন করতে হবে। আর এই রমজান মাসের সিয়াম এটি আমাদের উপরে একটি ফরজ দায়িত্ব, আবশ্যিক দায়িত্ব। এই মাসে এটা পবিত্র মাস, বরকতের মাস, এই মাসের পবিত্রতা রক্ষা করাও হচ্ছে আমাদের দায়িত্ব। এই মাস হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে বহুগুণে বাড়িয়ে থাকেন। এই মাসে অন্য মাসেও বাড়িয়ে থাকেন। বিশেষ করে এই সিয়ামের যে মর্যাদা, সিয়ামের যে ফজিলত, সিয়ামের যে প্রতিদান, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দান করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি ইবাদত বান্দা যেটা করে থাকে সেটা তার জন্য, শুধুমাত্র সংব্যতীত, তার কারণ সেটা আমার জন্য, আর আমি তার নিজেই তার এই আমলের প্রতিদান দেব। তার কারণ সে আমার জন্যই, সে তার খানা পিনা, সে তার মনের বাসনা দিনের বেলায় সেটা সে পূরণ করে। তো এখানে বোঝানো হয়েছে যে প্রত্যেকটি আমল তার জন্য, শুধুমাত্র সিয়াম সেটা শুধু আমার জন্য। এর অর্থটা কি? এর অর্থটা অনেক মুহাদ্দিসিন বলেছেন যে এর অর্থটা হচ্ছে যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই প্রকাশ্য বিষয় থাকে, প্রকাশ্য মান্যতা থাকে। মানুষে যেগুলো দেখতে পায়, সালাত করলেও মানুষে দেখতে পাচ্ছেন যে তিনি সালাত করতেছেন, মসজিদে আসছেন, জামাত করছেন। যাকাত দিলেও মানুষ দেখতে পায়, বিশেষ করে যাকে দিচ্ছেন তিনি জানতে পারছে। হজ বলুন, উমরা বলুন, যত ইবাদত বন্দেগী আছে প্রত্যেকটা ইবাদতেরই একটা প্রকাশ্য বিদ্যমানতা রয়েছে, শুধুমাত্র সিয়াম ব্যতীত। সিয়াম কেউ যদি রাখে এবং সে যদি মনে করে যে আমি গোপনে কিছু খেয়ে নিব, পান করে নিব, কেউ জানতে পারবে না, সে বাড়িতে খেয়ে নিল। হয়তো মানুষকে সে ভান করতে পারে যে আমি সিয়াম আছি, সে রোজা খোলার সময়, সিয়াম খোলার সময়, ইফতারের সময় এসে হাজির হয়েছে, মানুষ দেখতে পাচ্ছে লোকটা সিয়াম করছে, হয়তো ইফতার করতেছে, ইফতার করছে, কিন্তু সিয়াম না রেখে তো অনেকে ইফতার করতে পারে। তো এজন্য এটা বিদ্যমানতা নয়, প্রকাশ্য মানতা নয়। মানে এই ইবাদতটা একেবারে এমন গোপন ইবাদত যে ইবাদতটা একমাত্র আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া কেউ জানতে পারবে। সে যদি কোনো সময় একাকি খেয়ে দেয়, পান করে দেয়, তাও দেখার কথা।
তো এজন্য এই সিয়ামটার মানুষ দেখানো, মানুষকে শোনানোর জন্য সাধারণত হয়ে থাকেন। তারপরেও কেউ যদি মানুষকে দেখানোর জন্য করে থাকে তাহলে তার সে প্রতিদান পাবে না। যেহেতু হাদিসে আছে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করবে, আল্লাহ সেই ইবাদত মানুষকে দেখিয়ে দিবেন। কেউ যদি শোনানোর জন্য করে তো শুনিয়ে দিবেন দুনিয়াতেই, আখিরাতে আর কোনো প্রতিদান আল্লাহ দিবেন। তো এখন কথা হচ্ছে যে মানুষকে দেখানো শোনানোর জন্য এত কষ্ট করে কেউ সিয়াম রাখবে না। এত কষ্ট করে খানা পিনা ছেড়ে দিয়ে সে মানুষকে দেখাবে এমন তার ভাবা বা কল্পনা করা এটা মুশকিল বিষয়। যে এত কষ্ট করে সে খানা পিনা ছেড়ে দিয়েছে কোনো মানুষকে দেখানোর জন্য, এরকম তার কমই হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সিয়ামটা আমার জন্য এই জন্য যে সে আমার কারণেই সে খানা পান করা, তারপরে সহবাস করা, মনের খায়েশ কামনা ইত্যাদি পূরণ করা, দিনের বেলা বেশি পরিহার করতে, চব্বিশ সাথে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এগুলো পরিহার করতে হয়, এটাকে সিয়াম বলে। তো এই জন্য আল্লাহ বলছেন যে আমি নিজেই এর প্রতিদান দেব। তো আমি নিজে এর প্রতিদান দেব, এর অর্থ হচ্ছে যে এই প্রতিদান যখন তিনি দিবেন সেই ব্যক্তি শুধু এটা জানাচ্ছেন, তার আগ পর্যন্ত আল্লাহ কাউকে সেটা জানাচ্ছেন না। এই জন্য আল্লাহ যখন তাকে প্রতিদানটা দিবেন কিয়ামতে, তখন তিনি খুশি হয়ে যাবেন। এই জন্য বলা হয়েছে যে সিয়াম পালনকারীর জন্য দুটি খুশির সংবাদ রয়েছে, দুটি খুশি রয়েছে, দুটি আনন্দ রয়েছে। একটি হচ্ছে ইফতারের সময় একটি আনন্দ, আর একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের সময় একটি আনন্দ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দান করবেন, সেই প্রতিদান পেয়ে মুসলিমের হাদিসটা যে সে প্রতিদান পেয়ে সে খুশি হবে, এত পরিমাণে আল্লাহ প্রতিদানটা তাকে দিবেন, অসংখ্য অগণিত প্রতিদান তিনি তাকে দিবেন। এই সিয়াম হচ্ছে আমাদের জন্য জান্নাত থেকে বাঁচানোর ঘাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসমান বিন আবুল আস তিনি বলতেছেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলছেন সিয়াম জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল। এটা কিসের ঢাল? না তো জান্নাতুন মিনান নার, এটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল। অর্থাৎ জাহান্নামের আগুন তো হাসরের মাঠে উপস্থিত করা হবে। আপনারা জানেন যে কিয়ামতের মাঠে জাহান্নামকে ৭৭,০০০ লাগাম পরিয়ে, ৭৭,০০০ এক একটা লাগামে ৭৭,০০০ করে ফেরেশতা থাকবে, ওইটাকে টেনে এনে হাসরের মাঠে উপস্থিত করা। ৭৭,০০০ লাগাম, আর এক একটা লাগামে থাকবে ৭৭,০০০ করে ফেরেশতা। অসংখ্য ফেরেশতা সেই জাহান্নামকে দৃশ্যমান করবেন। তো সেই জাহান্নাম থেকে যখন কেউ বাঁচতে চাইবে তখন সে কিন্তু আমল দিয়ে তাকে মারতে হবে। তো অনেক আমল আছে যেগুলো দিয়ে সে বাঁচতে পারবে, তার মধ্যে অন্যতম আমল হচ্ছে সিয়াম। এই জন্য রাসূল বলছেন যে সিয়াম জুন্নাতুন মিনান নার, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল। আর সিয়াম যদি আপনার আমলনামায় থাকে তাহলে সেই সিয়ামই আপনাকে ঢাল হয়ে জাহান্নাম থেকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? বলছে কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেমন তোমরা লড়াই করার সময়, সংগ্রাম করার সময়, যুদ্ধ করার সময় তরবারি দিয়ে আঘাত থেকে বাঁচার জন্য যেমন তোমাদের ঢাল তোমরা ব্যবহার করো, ঢালের মাধ্যমে আঘাতকে প্রতিহত করা হয়, শত্রুপক্ষের আঘাতকে প্রতিহত করা হয় ঢাল দিয়ে। তো ঢাল যেমন তাকে বাঁচাচ্ছে শত্রুপক্ষের আঘাত থেকে, তো অনুরূপ ভাবে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তাকে এই সিয়াম। এই জন্য আমরা সিয়াম পালন করব, আমরা আখিরাতে আমাদেরকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে সেটাকে পাওয়ার জন্য। এই সিয়াম এটি হচ্ছে এমন ইবাদত যে ইবাদতকারীদের জন্য রাসূল বলেছেন যে জান্নাতের একটি দরজা থাকবে, সেই দরজা দিয়ে শুধুমাত্র এই সিয়ামকারীরাই প্রবেশ করবে। সেই দরজার নাম হচ্ছে রায়্যান। যেমনটা সাহাল বিন সাআদ বলতেছেন যে ইন্না ফিল জান্নাতি বাব, নিঃসন্দেহে জান্নাতের একটি দরজা, জান্নাতের ৮টি দরজা, তার মধ্যে একটি দরজা আছে ইউকালু লাহু রায়্যান, এই দরজার নাম হচ্ছে রায়্যান। এই দরজা ইয়াদখুলু মিনহু শায়নুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবেন। ইউকাল বলা হবে কিয়ামতের মাঠে আইনা শায়নুন, সিয়াম পালনকারীরা কোথায় আছে? তো এই তার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে যে আইনা শায়নুন, সিয়াম পালনকারীরা কই? তো ফায়াকুমুন, তখন হাসরের মাঠে সিয়াম পালনকারীরা সব দণ্ডমান হবে। তো হতভাগা তার কপাল পোড়া ওই সমস্ত মানুষগুলো হবে যারা আজকে দুনিয়ার জীবনে সিয়াম পালন করে না। তারা আল্লাহর তাকে কি বলে আহ্বানে সাড়া দিবে, কোন মুখে দিবে তারা? যারা আজকে সিয়াম পালন না করে
আমোদ ফুর্তি করছেন, দিনের বেলায় খাচ্ছেন যাচ্ছেন, নিজকে কষ্ট স্বীকার করছেন না। এই সমস্ত মানুষগুলো সেই দিন হাসরের মাঠে আল্লাহর আহ্বানে সাড়া দিতে পারবে না। এই কপাল করা হতভাগা এই জাহান্নামীরা এরা সেদিন কষ্ট পাবে। সেই দিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যে সিয়াম পালনকারীরা কোথায় আছো? আল্লাহর নবী বলছেন ফায়াকুমুন, তারা সবাই দণ্ডমান হবেন, হাজির আমরা এখানে উপস্থিত। রাসূল বলছেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তখন সেই সিয়াম পালনকারীরাই সেই রাইয়ান দরজা দিয়ে প্রবেশের অনুমতি পাবেন। ফাইদা দাখালু, অতঃপর যখন তারা প্রবেশ করে গেল উগলিকা, সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, সেই দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারল না। মানে সিয়াম পালনকারীরাই শুধু এই দরজা দিয়ে, এটা হচ্ছে সেই দরজার একটি বিশেষ মর্যাদা। সিয়াম পালনকারীরা কিন্তু অন্য দরজা দিয়েও প্রবেশ করতে পারবে। প্রত্যেকটা অসংখ্য অনেক ইবাদতের দরজা, যেমন সিয়ামের দরজা, বাবু সালাতের দরজা, বাবুল জিহাদ জিহাদের দরজা, বাবু সাদাকা দানের দরজা, এখন দরজা। এখন এই সিয়াম পালনকারীরাই এই শুধুমাত্র রাইয়ান দরজা দিয়ে প্রবেশের অনুমতি পাবেন এবং সেখান দিয়ে তারা প্রবেশ করবেন। প্রবেশ হয়ে গেলে রাসূল বলছেন যে দরজা বন্ধ করে দেওয়া হবে। খানা বিয়ার গুলো মহা, সেখান দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। হাদিস বুখারী 1896 নম্বর হাদিস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে যে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা, প্রবেশের দরজা। ফিহি বাবুন, সেই প্রবেশের দরজার মধ্যে একটি দরজা রয়েছে ইউসাম্মার রায়ান, যাকে রায়ান বলা হয়। লা ইয়াদখুলুহু ইল্লা শায়মুন, সেখান দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবেন। এটিও বুখারীর হাদিস 3257 নম্বর হাদিস। এজন্য এই সিয়াম পালন করলে পরে আমাদের থেকে জাহান্নামের গুরুত্ব বেড়ে যাবে। যে যত বেশি সিয়াম পালন করবেন জাহান্নাম থেকে তার গুরুত্ব তত বেশি বেড়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান শামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা দিন আল্লাহর রাস্তায় সিয়াম রাখলো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে বের হয়ে, যারা জিহাদে যান তারা আল্লাহর রাস্তায় থাকেন, যারা হজ করতে যান, উমরা করতে যান, তারা আল্লাহর রাস্তায় থাকেন। তো আল্লাহর রাস্তাতে যারা একদিন সিয়াম পালন করলেন, রাসূল বলছেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি দূরত্ব সৃষ্টি করা হবে, সন্ধ্যা গর্ত সৃষ্টি হবে, দূরত্ব সৃষ্টি হবে। কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমন দূরত্বটা আসমান এবং জমিনের মতো। সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মতো দূরত্বের মতো একটি দূরত্ব সৃষ্টি হবে একটি সিয়াম যদি সে আল্লাহর রাস্তায় পালন করে। আর একটা হাদিসে আছে রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করছেন, রাসূল বলছেন মামিন, যে ব্যক্তি মামিন আবদুন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে কোনো ব্যক্তি যদি একটি দিন আল্লাহর পথে সিয়াম রাখেন, তো সেই সিয়ামের জন্য আল্লাহ কি করবেন? ইল্লা বা'আদ আল্লাহু ফি যালিকাল ইয়াওম, সেই একটি দিনের জন্য আল্লাহ তার চেহারাটাকে দূরে করে দেবেন। ওয়াজহাবু, তার চেহারাটাকে আন্নার, জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরত্ব করে দেবেন। তো এটি হচ্ছে সিয়ামের ফজিলত, যে যত বেশি সিয়াম পালন করবেন তার গুরুত্বটা জাহান্নাম থেকে তত বেশি বেড়ে যাচ্ছে। হাদিস, এটা হাদিসে মুসলিমের হাদিস, এটা পরে বললাম ৭০ বছরের পর দূরে হয়ে যাবে তার চেহারাটি জাহান্নামের আগুন থেকে। হাদিসটি মুসলিমের 2767 নম্বর হাদিস। তো আমরা সিয়াম রাখবো আমাদের চেহারাকে, আমাদের দূরত্বটাকে জাহান্নাম থেকে দূরে করে দেওয়ার জন্য। যে যত বেশি সিয়াম পালন করবেন জাহান্নামে যাওয়ার সম্ভাবনা তত বেশি কমে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সিয়াম আমাদেরকে রাখতে হবে নেকির আশা নিয়ে, ঈমানের সাথে রাখতে হবে। যেহেতু সিয়াম হচ্ছে ঈমানের একটি দাবি, যারা সিয়াম রাখলেন তারা ঈমানের দাবি পূর্ণ করলেন, আর যারা সিয়াম রাখলেন না তারা নিঃসন্দেহে সেটা উপেক্ষা করলেন। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, এবং আপনি আল্লাহর রাসূল, এই সাক্ষ্য আমি দিচ্ছি। তারপরে সাল্লাইতুল খামসা, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, মাশাআল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। ওয়া আদাইতু যাকাত, মালি, আর আমি আমার মালের যাকাত আদায় করি। ওয়া সুমতু রমজান,
এবং আমি রমজানের সিয়াম রাখি। তো ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান মাতা আলা যালিক, যে ব্যক্তি এই আমলগুলোর উপরে মৃত্যুবরণ করবেন, সালাত করতেছেন, 5 ওয়াক্ত সালাত করতেছেন, যাকাত দিতেছেন, সিয়াম রাখতেছেন, এই আমলগুলো তার আমলনামায় আছে, তিনি মৃত্যুবরণ করলেন, মাতা আলা যালিক কানা মা'আন নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামা, সেই মানুষটি কিয়ামতের দিনে নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে অবস্থান করবেন। ওয়া নাসাবা ইসবাই, তিনি তার দুটি আঙ্গুলকে ভাবে এক জায়গায় এভাবে উঠালেন, তারপরে বললেন মালাম ইয়াউক্কা ওয়ালিদাই, সে যদি তার পিতামাতার, অন্য হাদিসে এসেছে তার মুসলিম পিতামাতার যদি নফরমানি না করে, অবাধ্য না হয়, তার পিতামাতার সাথে অসৎ ব্যবহার না করে, তাহলে সে সেই সুযোগটা পাবে। এই জন্য যে ব্যক্তি সিয়াম পালন করতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, সবাই ইবাদত বন্দী করতেছেন, কিন্তু পিতামাতার সাথে অবাধ্য আচরণ করতেছেন, পিতামাতার হক আদায় করতেছেন না, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করতেছেন, এদের জন্য জান্নাত অর্জিত হবে না, এরা জান্নাত প্রবেশ করতে পারবে না, এরা নবী সিদ্দিক শুহাদাদের সাথে অবস্থান করতে পারবে না। এই জন্য পিতা মাতার খেদমত অবশ্যই করতে হবে। ভালো মানুষ হতে হলে পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, মানুষ করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন, তাদের কষ্ট অবশ্যই প্রশংসার হক রাখে। এই সমস্ত মাতা পিতারা যারা যেভাবেই আপনাকে কষ্ট করে লালন পালন করুক না, তাদের শুকরিয়া করতে হবে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর শুকরিয়া করো, সাথে সাথে তোমাদের পিতা মাতার শুকরিয়া করো। যারা পিতা মাতার শুকরিয়া করে না, তারা অকৃতজ্ঞ, তারা নিমুখ হারাম, তারা বদমাশ, তারা শয়তান। এই জন্য পিতা মাতা আপনাকে যেভাবেই লালন পালন করুক নাকি, অনেকে আছে বড় হয়ে যখন সে বিত্তশালী হয়েছে, পিতা মাতা গরিব ছিল, বেশি খেতে দিতে পারেনি, করতে দিতে পারেনি, বড় হয়ে তখন দাম্ভিক হয়, তোমরা কি করছো, কি খাওয়াইছো, এখানে আমরা পান্তা ভাত খাওয়াইছো, এই ছাত্র খাওয়াইছো, মুখ খাওয়াইছো, কি করছো তুমি, কত বড় নিমুখ হারাম হতে পারে এই ধরনের কথা বলে। অথচ তাকে পান্তা ভাত খাওয়াইতে, তাকে ছাতু খাওয়াইতে, তাকে কত পরিশ্রম করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। সে গরিব মানুষ, তাদের গরিব মানুষ, কত কষ্ট করে তাকে শ্রম দিয়ে তাকে মানুষ করেছে, লালন পালন করেছে। বড় হয়ে যখন সে বিত্তশালী হয়েছে, পিতা মাতার সে অবদান ভুলে যায়, কি করেছে তোমরা? এর মতো নিমুখ হারাম, এর মতো গাদ্দার, এর মতো বদমাশ আর পৃথিবীতে কি হচ্ছে? এরা হচ্ছে নাশকর বান্দা, এরা হচ্ছে জাহান্নামী। এত পিতামাতার কৃতজ্ঞ হন। পিতামাতা যতটুকু খেদমত করেছে, যতটুকু আপনার জন্য ব্যয় করেছে, খরচ করেছে, সেটাকে আপনি শুকরিয়া করুন, সেটা সাধ্যমতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঈমান আনছে, 5 ওয়াক্ত সালাত করছে, যাকাত দিয়েছে, সিয়াম রেখেছে, পিতামাতার অবাধ্য হয়েছে, সে নবী রাসূল এবং সিদ্দিকদের সাথে থাকার কোনো সুযোগ সে পাবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই পিতামাতার হক আদায় করতে হবে। একজন ব্যক্তি বলতেছেন, আবু উমামা বলতেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হে আল্লাহর রাসূল, মুরনিবে আমাল, আপনি আমাকে একটি আমল বলুন তো, যে আমলটা করবো আমি। রাসূল বললেন আলাইকা বিসসাওম, তুমি একে ধরো সিয়াম পালন করা হয়। তুমি সিয়াম পালন, রমজান মাসে সিয়াম আছে, রমজান মাস শেষ হইলে শাওয়ালের 6টি সিয়াম আছে, আবার প্রত্যেক মাসে মাসে 3টি করে সিয়াম আছে। এই যে সিয়াম, এই সিয়ামকে তুমি একে ধরো। তো সাহাবী তারপরে রাসূল বলেন ফাইন্নাহু লা ইদলা লাহ, এই জন্য যে সিয়ামের মতো, সিয়ামের সাথে সমকক্ষ হবে এরকম কোনো ইবাদত নেই। লা ইদলা লাহ, তার সমতুল্য কেউ কোনো ইবাদত হতে পারে না। তো কুলতু, তিনি আবার বলতেছেন, আবু উমামা বলতেছেন, আমি আবার বললাম ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, আপনি একটি আমলের কথা বলুন। তিনি আরেকটি আমলের কথা চাচ্ছেন। তো রাসূল বললেন যে আলাইকা বিসসাওম, মানে তুমি একে ধরো সিয়াম পালন করাটাকে। তার কারণ যে ফাইন্নাহু লা ইদলা লাহ, এজন্য এর সমতুল্য কোনো ইবাদত নেই, কোন ইবাদত এর সাথে সমতুল্য হতে পারে না। তার কারণ আমরা আগে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজে সেই প্রতিদানটা দিবেন, তিনি কত পরিমাণে দিবেন সেটা তো কারো জানা নেই। প্রত্যেকটা আমলেরই কিন্তু প্রতিদান 10 থেকে 700 গুণ, তার থেকে বেশি আল্লাহ দিয়ে থাকেন, ফেরেশতাদেরকে দিয়ে এটা উল্লেখ করে থাকেন, লিখে থাকেন, বলে থাকেন। কিন্তু আল্লাহ যে প্রতিদানটা সিয়াম পালনকারীকে দিবেন, সেটা
তিনি কাউকে জানাননি। তো যেহেতু এটা আল্লাহ নিজে দিবেন, সেই জন্য সেই আমলের প্রতিদান তো অন্য কোনো আমল হতে পারে না। এই ব্যক্তিটি আবার বলতেছেন, আবু উমামা সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুরনি বিআমাল, আপনি আমাকে আজকে আমলের কথা বলবেন, আমলের নির্দেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসিয়াম, তোমার উপরে অপরিহার্য হচ্ছে সিয়াম পালন করা। তিনবারই একই উত্তর দিলেন। তারপরে বললেন, ফাইন্নাহু লা মিসলা লাহ, এজন্য যে এর মেশাল কোনো কিছু হতে পারে না, এর উদাহরণ কোনো কিছু হতে পারে না, এর সমকক্ষ সমতুল্য কোনো ইবাদত হতে পারে না। হাদিসটি সহিহ হাদিস, সহিহ তারগীবের 9986 নম্বর হাদিস, 986 নম্বর হাদিস, হাদিস শরীফ। এই হাদিসে প্রমাণিত হয় যে সিয়ামের মতো অতুলনীয় কোনো ইবাদত, সিয়াম হচ্ছে অতুলনীয় ইবাদত, যার কোনো তুলনা হয় না। এতে যে মানুষগুলো আজকে দিনের সময়, এই সিয়ামের মাসে দিনের সময় খাচ্ছেন, পান করছেন, এই সিয়ামের মাসের মর্যাদা আদায় করছেন না, পবিত্রতা রক্ষা করছেন না, এরা মূলত জাহান্নামী, এরা জান্নাত লাভে সক্ষম হবে না। এজন্য অবশ্যই তাদেরকে তওবা করে, অতীতের সমস্ত গুনাহ খাতা তওবা করে আল্লাহর কাছে, আল্লাহর দিনের দিকে সিয়ামের দিকে ফিরে আসতে হবে। সে যদি সে অবস্থায় মারা যায়, তাহলে তো তার কোনো বাঁচান নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জা ইয়াবুদুল্লাহ লা ইউশরিকু বিহি শাইয়্যা, যে ব্যক্তি কিয়ামতের দিন আসলো, এমন অবস্থায় এসেছে যে সে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর সাথে কাউকে শিরক করেনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। শিরক করলে পরে সমস্ত আমল বাতিল হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইবাদতের সাথে শিরক না করার বিষয় আছে। যে একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহকে মানে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর সাথে অন্য কারো আনুগত্য করে না, কাউকে ইবাদত করে না, ইবাদত এর সাথে শিরক। ইবাদত হচ্ছে আল্লাহর আনুগত্যের নাম, আল্লাহকে মেনে চলার নাম হচ্ছে ইবাদত। আর আল্লাহর আনুগত্য বাদ দিয়ে যখন আপনি মাখলুকের আনুগত্য করবেন, মাখলুকের পূজা করবেন, মাখলুকের কথা মেনে চলবেন, তখন সেটা হচ্ছে মাখলুকের কথা। আল্লাহ যে কথা বলেছেন, যে পথে চলতে বলেছেন, সে কথা আপনাকে চলা লাগবে। মানুষের কোনো পথ মতে আপনি চলতে পারবেন না। আল্লাহ যে পথ দিয়েছেন আমাদের ইসলাম, সেটাই চলতে হবে, সেটাতে চলতে হবে। ইসলাম বাদ দিয়ে যত দিন, যত জীবন ব্যবস্থা, যত গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র, যত কিছু আছে, তন্ত্রমন্ত্র, এগুলো সব হচ্ছে ইসলামের বিপরীতে মানব রচিত জীবন ব্যবস্থা। এগুলো আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা নয়। সে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা আনুগত্য করে আল্লাহর আনুগত্য কবুল হবে না। এগুলোকে বর্জন করতে হবে, অস্বীকার করতে হবে। যত কিছু আছে ইসলাম বিপরীতে, যত কিছু ধর্ম আছে, মতবাদ আছে, এগুলোকে অস্বীকার করতে হবে। তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। সেই কথাই রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করবে না, এই অবস্থাতে সে কিয়ামতের মাঠে হাজির হয়েছে। সাথে সাথে ইউকিমুস সালাত, সালাত করেছে, পাঁচওয়াক্ত সালাত করেছে, হয়তো যাকাত দিয়েছে, ওয়াসুম রমজান, রমজান মাসে সিয়াম রেখেছে, ওয়ায়াস্তানিবুল কাবাইর, কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছে। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। শুধু ইবাদত বলেন, কাবিরা গুনাহ করেন। কেউ বলছে সিয়াম রাখলাম, মদও খেলাম, ঘিও খেলাম, সিগারেটও খাচ্ছি, তারপরে আর কি সমস্যা কি, সিয়াম তো পালন করছি, এটা খেলাম না। ইয়াস্তানিবুল কাবাইর, যত কাবিরা গুনাহ আছে, বড় বড় অপরাধ যেগুলো আছে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। বড় বড় অপরাধগুলো অনেক আছে। এই হাদিসের সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন যে মাল কাবাইর, বড় বড় গুনাহগুলো কি, রাসূল 1 নম্বরে বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা, কাতলুন নাফসিল মুসলিমা, মুসলিম মানুষকে হত্যা করা, মুসলিম মানুষকে হত্যা করা। এখন বর্তমানে হত্যা রাজনীতি চলছে, যে যাকে পারতেছে হত্যা করতেছে, অল্প কোনো কারণে হত্যা করতেছে, রাজনৈতিক কারণে হত্যা করতেছে। এই হত্যা হচ্ছে জঘন্যতম অপরাধ, যে অপরাধের কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারে। আল্লাহ যদি তাকে ক্ষমা না করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে বাধ্য। এই জন্য মুসলিম মানুষকে হত্যা করা, জেনে শুনে মারা, মেরে ফেলা, এগুলো হচ্ছে আকবারুল কাবাইর, বড় বড় গুনাহগুলোর মধ্যে অন্যতম। রাসূল বললেন যে যে ব্যক্তি ইবাদত করে, শিরক করে না, তারপরে সালাত আদায় করে, যাকাত দেয়, সিয়াম রাখে, আর বড় গুনাহ থেকে বেঁচে থাকে। সাহাবীরা জিজ্ঞেস করলে বড় গুনাহ বললেন যে শিরক করা। অন্য হাদিসে 9টির কথা এসেছে, আর হাদিসে 7টির কথা এসেছে, বিভিন্ন হাদিসে আকবারুল কাবাইরের বিভিন্ন বর্ণনা এসেছে। তো বড় বড় গুনাহগুলোর মধ্যে থেকে রয়েছে আল্লাহর সাথে শিরক করা,
মুসলিমকে হত্যা করা, যুদ্ধক্ষেত্রে থেকে পালন করা, ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করে নেওয়া, সুদ খাওয়া ইত্যাদি, যারা নিরপরাধ মানুষ, সতী মহিলা, তাদেরকে জেনার উপহার দেওয়া, এগুলো সব হচ্ছে বড় বড় গুনাহ, যে গুনাহের কারণে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। তো রাসূল বললেন যে যারা এই ইবাদতগুলো করে আল্লাহর কাছে উপস্থিত হতে পেরেছেন, ফাইন্না লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত রয়েছে। তাহলে যে ব্যক্তিদের জন্য জান্নাত রয়েছে তার মধ্যে অবশ্যই সিয়াম রয়েছে। সিয়াম পালন ছাড়া একজন মানুষ সে প্রথমে জান্নাত লাভে ধন্য হবে সেটা কখনো নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয বিন জাবাল বলতেছেন যে রাসূল বললেন যে আলা আদুল্লাকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাদেরকে কল্যাণের দরজাসমূহ, কল্যাণের যে সমস্ত দরজা রয়েছে সেগুলা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো? তো সাহাবী বললেন যে হ্যাঁ বলুন। তো রাসূল বললেন আস-সাওম, সেটা হচ্ছে সিয়াম, এটা জুন্নাতুন, সেটা হচ্ছে ধান, আত্মরক্ষা জাহান্নাম থেকে, ওয়া সাদাকা, এবং সেটা হচ্ছে সাদাকা করা, তারপরে হচ্ছে সাদাকা করা, দান করা, খয়রাত করা। তুতফিউল খাইতিয়া কামা ইউতফিউন নার, কামা ইউতফিউল মাউন নারা, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, সাদাকা খয়রাত এগুলো গুনাহকে মিটিয়ে দেয়। এই জন্য গুনাহকে মিটিয়ে দেওয়ার এই ইবাদত হচ্ছে এই সাদাকা, দান খয়রাত করা। দান খয়রাতের মাধ্যমে মানুষের গুনাহগুলো মিটে যায়, গুনাহগুলোকে দূর করা হয়। এই জন্য সাদাকা করতে হবে, খয়রাত করতে হবে। আর এই রমজান মাস এটি হচ্ছে সাদাকা খায়রের অন্যতম একটি মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান খয়রাত করতেন। এই জন্য এই মাসে বেশি বেশি দান খয়রাত করতে হবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে যে উদার থাকতেন, যে দান খয়রাত করতেন, তার চেয়ে বেশি তিনি এই রমজান মাসে করতেন। সেই জন্য রমজান মাস হচ্ছে উদারতার মাস, আদওয়াদার মাস। মানুষের মধ্যে সবচেয়ে তিনি বেশি উদার হতেন এই রমজান মাসে। এই রমজান মাস, এই মাসে সবচেয়ে বেশি উদার হতে হবে। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমজান, তিনি যত উদারতা দেখাতেন সবচেয়ে বেশি উদারতা দেখাতেন এই রমজান মাসে। কিন্তু হতভাগা কপাল পোড়া এই বাংলাদেশের মুসলমান হচ্ছে তার কাছে অন্য দেশে একদম কম থাকে, যেটা থাকে এই বাংলাদেশের এই নাম করা মুসলমানের মধ্যে। এরা রমজান এলেই উদার হওয়ার পরিবর্তে, সহনশীল হওয়ার পরিবর্তে এরা হয়ে যায় মানুষের সবকিছু ছিনে নেওয়া, ভক্ষণ করে নেওয়া, এই প্রবণতা বেশি বেড়ে যায়। ঘুষ নেওয়া, তারপরে দ্রব্যমূল্য মানে বাড়িয়ে দেওয়া। যেই বলা বা যে একটা জিনিস দেখবেন যে রমজানের আগে যে মূল্যটা ছিল, রমজান মাস আসার সাথে সাথে 10 টাকা, হালিতে 10 টাকা 5 টাকা বেড়ে গেল। একটা সবজি ধরেন রমজানের আগে যেটা ছিল, রমজান আসার সঙ্গে সঙ্গে সবজিটার দাম 30 টাকা 50 টাকা বেড়ে গেল। যে বেগুনটা 50-60 টাকা ছিল, রমজান যেমন পড়েছে 100 টাকা। কি অবস্থা! অথচ এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস, সেটা হচ্ছে এই মাসে আপনাকে সবচেয়ে বেশি উদার হতে হবে, বেশি সহনশীল হতে হবে, বেশি দানশীল হতে হবে। কিন্তু মানুষ এই মাসে সবচেয়ে বেশি মানুষের কাছ থেকে কি করে হাসি নেওয়া যায়, টাকা পয়সা কি করে হাসি নেওয়া যায়, সেই চিন্তাই। যাদের মধ্যে এগুলো থাকে তাদের মধ্যে বরকত আসবে। আপনি উদার হন, সহনশীল হন, রমজান মাসে হন, পুরো মাস পুরো বছর আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খুলে যাবে। এই মাসে আপনি মানুষের উপরে নির্যাতন করবেন, জুলুম করবেন, আপনি আরবদারিতা করবেন, আপনি মানুষের কাছে থেকে অতিরিক্ত অর্থ আদায় করবেন। রমজান আসার কারণে সেটা অবশ্যই আপনার জন্য শুভ সংবাদ নয়। এটা নবীর আদর্শ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি সবচেয়ে বেশি উদার হতেন, দানশীল হতেন, আজওয়াদ হতেন। যখন জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসতেন, জিবরিল আলাইহিস সালাম এই রমজান মাসে তিনি এসে প্রতিদিন তাকে দাঁত দিতেন, কোরআন শোনাতেন, আল্লাহ নবী তাকে শোনাতেন, তিনি শোনাতেন, নবীকে শোনাতেন, কখনো পাঠ করতেন। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলা, তিনি প্রত্যেক রাতে আসতেন রমজান মাসে, প্রত্যেক রাতে জিবরিল আসতেন দিন রমজান। ফায়ুদারিসুল কুরআন, তারপরে তিনি কোরআনের দাঁত দিতেন, নবীকে কোরআন শোনাতেন, আবার নবী শোনাতেন। এটা প্রত্যেক রাতে হতো। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, লাকানা রাসূল আজওয়াদু বিল খায়র মিন রিহিল মুরসাল, প্রবাহিত বাতাস, যেটা যে বাতাস মানুষের কল্যাণ নিয়ে আসে, কল্যাণকর, মুগ্ধকর, মনোমুগ্ধকর স্নিগ্ধ বাতাস যেমন মানুষের প্রাণ জুড়িয়ে দেয়, এর চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উদার হতেন।
এই রমজান মাস আসলে পারে মুক্ত হস্তে দান করতেন, খায়রাত করতেন। এগুলো আমাদের করতে হবে, উদার হতে হবে। এই মাসে বেশি বেশি মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চিন্তা করতে হবে না। এক শ্রেণী তো আছে প্রশাসনের এক শ্রেণী, কি করে মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া যায় এগুলো নিয়ে কাজ। আর আরেক শ্রেণী আছে ব্যবসায়িক শ্রেণী, কি করে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। আরেক শ্রেণী আরেকভাবে ভাবে ব্যস্ত আছে। অবশ্যই এগুলো ঘৃণিত অপরাধ, এগুলো ছাড়তে হবে। নবীর আদর্শ গ্রহণ করতে হবে, তার কারণ নবীর আদর্শের মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ। আর এই সাতটা খায়রাত এগুলো করতে হবে, তার কারণ এই সাতটা খায়রাত আপনার আখিরাতে আপনার জন্য ছায়া হয়ে আসবে। সেই সময় কিয়ামতের মাঠে যে আমলগুলো আপনাকে ছায়া দান করবে তার মধ্যে তো অনেক আছে, তার মধ্যে অন্যতম রয়েছে এই সাদকা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াওমাল কিয়ামাহ ফি জিল্লি সাদাকাতি। কিয়ামতের দিন মুমিনগণ যে দান খায়রাত করেছেন সেই দান খায়রাতের যে ছায়া তলে তারা সেদিন কিয়ামতের দিন অবস্থান করবে। অর্থাৎ এই দান খায়রাত, এই সাদাকা কিয়ামতের দিন ছায়া হয়ে অবস্থান করবে, ছায়া হয়ে তার মাথায় দাঁড়াবে। যেমন অন্যান্য ইবাদত কাজ, যেমন সূরা বাকারা, আলে ইমরান বলা হয়েছে, সূরা বাকারা এবং আলে ইমরান যারা তেলাওয়াত করবেন সেটাও ছায়া হয়ে তাদের উপর দাঁড়াবে। অন্যান্য ইবাদত বন্দেগী যারা করবেন আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদর্শের ছায়া দিবেন। তো আমরা এই রমজান মাসে আমরা সিয়াম পালন করব দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। এই সিয়ামের মধ্যে দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণ, অসংখ্য উপকারিতা, শত শত উপকারিতা নিহিত। এই সিয়ামের মাধ্যমে একজন মানুষ উপলব্ধি লাভ করতে পারে, ক্ষুধার উপলব্ধি লাভ করতে পারে। ইয়াতিম অসহায়দের, তারা অনেকে যারা খেতে পান না, অনাহারি বা অনাহারে থাকেন, অনাহারে থাকেন, এরা বিত্তশালীরা বুঝতে পারে না যে তারা কি কষ্ট ভোগ করে। সিয়াম পালনের মাধ্যমে তাদের মধ্যে সেই অনুভূতি সৃষ্টি হয় যে হ্যাঁ তারা কত কষ্ট করে, তারা কত কষ্ট করে তারা জীবনযাপন করতেছে, তাদেরকে দান খায়রাত করতে হবে, তাদেরকে খেতে দিতে হবে। এই যে অনুভূতি সেটা সৃষ্টি হবে। তারপরে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে যে এই সিয়ামের মাধ্যমে আপনি নিজকে সংশোধিত করা, নিজকে আল্লাহমুখী করা, নিজকে পবিত্র করা আপনি সুযোগ লাভ করতে পারেন। তার কারণ যে সিয়াম শিক্ষা দিচ্ছে যে সিয়াম করলে পারে অন্যান্য সব অপরাধ ছাড়তে হবে। সিয়াম করলে পারে সব অপরাধ ছাড়তে হবে। তার কারণ যে অপরাধ না ছাড়লে সিয়াম কবুল হবে, সেটা তো সবারই জানে যে সিয়াম আছে কিন্তু অপরাধে জড়িয়ে আছে, তাহলে তো তার সিয়াম কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল বলেছেন যে মান লাম ইয়াদআ কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়েনি, ওয়াল আমালা বি, এবং মিথ্যা আমলও ছাড়লো না, মিথ্যা কথাও ছাড়ছে না, মিথ্যা আমলও ছাড়ছে না, সিয়াম রাখতেছে, সিয়াম অবস্থাতে মিথ্যা কথা বলতেছে। তো মিথ্যা কত আছে, মিথ্যা সাক্ষ্য আছে, মিথ্যা কথা আছে, গীবত আছে, কত ধরনের অপরাধ আছে, এগুলো সিয়াম অবস্থায় করে চলেছে, সেগুলো ছাড়তেছে না। মিথ্যা কথাও ছাড়ে না, মিথ্যা আমলও ছাড়ে। তো রাসূল বলছেন যে স্বয়ং আল্লাহ বলতেছেন এই কথাটা, যে আল্লাহ নবী বলতেছেন এই কথাটা যে ফালাই সালি নেই হাজার, মানে আল্লাহর জন্য কোনো দরকার নাই। সে তার খানা পিনা ছেড়ে দিয়েছে, তাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার আল্লাহর প্রয়োজনটা কি? আপনি শুধু খাদ্য পানীয় ছেড়ে দিয়েছেন, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছেন, সেটা কি শুধু আল্লাহ চাচ্ছেন? সেটা শুধু আল্লাহ চাচ্ছেন না। আল্লাহ আপনার কাছে চাচ্ছেন যে আপনি এই সিয়াম অবস্থায় আপনি সকল ধরনের পাপ কাজ পরিহার করুন, পাপ কাজ ছাড়ুন, গান শোনা ছাড়ুন, বাজনা শোনা ছাড়ুন, ভূত শোনা ছাড়ুন, মিথ্যা কথা ছাড়ুন, মিথ্যা কসম ছাড়ুন, মানুষকে ফালানো ছাড়ুন, সব কিছু ছাড়ুন, মিথ্যা কামল, মিথ্যা কাজ সব কিছু ছাড়ুন, অপরাধ ছাড়ুন, সেটাই আল্লাহ ছাড়ুন। এটা যদি অর্জিত হয় তাহলে আপনি সিয়ামের প্রতিদান অর্জিত হবে আপনার জন্য। আর এটা যদি আপনি না করতে পারেন, আপনার সিয়াম দেখে কোনো লাভ হবে না। আল্লাহ নেই বলছেন ফালাই সারি নাই হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে খাদ্য পানি ছেড়ে দিয়ে। এর অর্থ নয় যে আপনি থাকতে পারছেন না, এই জন্য আপনি সিয়াম রাখবেন না, সেটা না। আপনি সিয়াম রাখুন এবং চেষ্টা করেন এগুলো ছেড়ে দেওয়া। তার কারণ এই মাস সুযোগ এসেছে আপনাকে সংশোধন করার সুযোগ এসেছে। আপনি নিজকে সংশোধন করুন। আপনি যদি নিজকে সংশোধন করতে পারেন তাহলে এই রমজান মাসের প্রতিটি রাত এবং দিনে
প্রত্যেকটা ইফতারের সময় আল্লাহর পক্ষ থেকে আতিক ঘোষণা হবে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবে। রমজান মাসের প্রত্যেকটি রাত্রে এবং দিনে এটা ঘোষণা হবে। আপনি যদি নিজেকে সংশোধিত করতে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে আতিক ঘোষণা যদি আপনার জন্য হয়ে যায়, তাহলে আপনার জীবন সার্থক করবে, আপনি জান্নাতে হলেন। এই জন্য সিয়াম পালন করুন, আর আপনি সংকল্প করুন দৃঢ় প্রতিজ্ঞানীর অন্তরে, এই আজ থেকে আমি এই সিয়ামের মাস থেকে আমি নিজেকে সংশোধন করলাম, আমি সারা বছর 5 ওয়াক্ত সালাত করবো, আমি মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি করবো না, অপবাদ করবো না, মানুষের বিপদ করবো না, যত মিথ্যা কথা আছে কাজ আছে সব ছাড়ুন। হয়তো আপনার এই দীর্ঘ প্রতিজ্ঞার কারণে আপনি আল্লাহর পক্ষ থেকে আতিক ঘোষিত হয়ে যেতে পারেন। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে আতিক ঘোষিত হয়ে যান, তাহলে পরবর্তী জীবন আপনার জন্য সাকসেস হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলছেন, রাসূল বলছেন যে রুব্বা শাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু, অনেক সিয়াম পালনকারী আছেন, সিয়াম পালনে তার কিছুই হয় না, কিছুই অর্জিত হয় না, ইল্লা জু মানে ক্ষুধা ছাড়া। অর্থাৎ সিয়াম রেখেছে, সিয়ামে সে ক্ষুধা পেয়েছে, ওই ক্ষুধাটাই তার পাওয়া পেয়েছে, তাছাড়া অন্য কোনো কিছু আর সে পাবে না। এ ধরনের অনেক সিয়াম পালনকারী আছে। রাসূল বলছেন রুব্বা শাইম, অনেক ধরনের শাইম আছেন যে লাইসা মিন সিয়ামিহি ইল্লা জু, সিয়াম রেখে শুধু তার উপাস করাই হয়েছে, হিন্দুদের মতো খানা পিনা ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু অন্যান্য ইবাদত বন্দেগী করতেছে, সলাত করেন, অনেক সিয়াম পালন করে সলাত করেন, অদ্ভুত অবস্থা। তো রাসূল এই জন্য বলেছেন রুব্বা শাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু, অনেক সিয়াম পালনকারী আছে যে ক্ষুধা থাকা ছাড়া তার অন্য কোনো কিছু অর্জিত হয় না। তারপর রাসূল বলছেন রুব্বা কায়েম, অনেক সিয়ামকারী রয়েছেন বা কিছু এমন সিয়ামকারী রয়েছেন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া তার এই সিয়াম করে তারা দিতে এখনই লাগছে। আপনারা তো বুঝছেন যে এখন ডিজিটাল যুগে ডিজিটাল সালাত আবিষ্কার হয়েছে, উঠে আর বসে খালি 20 টাকা পূজাতে হবে, সে কারণে উঠতেছে আর বসতে 8 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই একটা 20 টাকা শেষ, খালি উঠা আর বসা। এই জন্য রাসূল বলেছেন রুব্বা কায়েম, অনেক কায়েম আছেন, মানে তারাবির সালাত আদায়কারী আছেন। কায়েম মানে সালাত আদায়কারী, তারাবির সালাতকে কিয়াম বলা হয়, আর যারা তারাবির সালাত করে তাদেরকে কায়েম বলা হয় আরবি। সেই কায়েমকারীদের জন্য পুরো প্রতিদান নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র রাজ্যে যতটুকু জায়গাছে ততটুকু তার জন্য বৃথা হয়েছে। তার কারণ যে আপনাকে সালাত করতে হলে আপনাকে নবীর তরিকায় সুন্নতি ভাবে বিস্তরতার সাথে আপনাকে রুকু সেজদা সহ সব ঠিকঠাক আদায় করে করতে হবে। এজন্য রাসূল যথার্থই বলেছেন যে এমন কিছু ব্যক্তি আছেন যে ব্যক্তির সিয়াম পালন করে তার কোনো প্রতিদান হয় না, শুধু খালি মানে ক্ষুধা পাওয়া হয়। আর কিছু কিয়ামকারী আছেন, তারাবির সালাত আদায়কারী আছেন, তারাবির সালাত আদায় করে কিছুই হয় না, শুধুমাত্র কিছু সময় রাত্রি জাগা। এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে সিয়ামকে গ্রহণযোগ্য করি, এবং সিয়াম গ্রহণযোগ্য করার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে সেগুলো করি। আর এই মাস রমজান মাস হচ্ছে উদারতার মাস, এই মাস হচ্ছে রহমতের মাস, এই মাস হচ্ছে মাগফিরাতের মাস, এই মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণার মাস। এই জন্য এই মাসে নিজকে আমরা প্রস্তুত করি আল্লাহর ক্ষমার জন্য, আল্লাহর মাগফিরাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য আমরা নিজকে প্রস্তুত করি। আপনি যদি নিজে প্রস্তুত না হন, আপনাকে আল্লাহ সেটা করবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে ব্যক্তি নিজের জন্য চেষ্টা করবে, যতটুকু যেভাবে চেষ্টা করবে সেইভাবেই সেটা তার জন্য অর্জিত হবে। মানুষের জন্য কিচ্ছু নেই, কিন্তু সেটা পরিশ্রম করে চেষ্টা করে সেটা তার জন্য আছে। আপনার প্রচেষ্টা পথে কেমন হচ্ছে সে প্রতিদান আপনি পাবেন। আপনার চেষ্টা যদি ভুল পথে হয়, ভুলভাবে হয়, ভুল দিকে হয়, তাহলে আপনি প্রতিদান পাবেন না। আপনি আপনার চেষ্টা মতোই প্রতিদান পাবেন। আপনার চেষ্টা যদি আখিরাত কেন্দ্রিক হয়, জাহান্নাম থেকে নাজাতের জন্য চেষ্টা হয়, আপনি জাহান্নাম থেকে নাজাত পাবেন। আপনার চেষ্টা যদি দুনিয়ামুখী হয়, জাহান্নাম থেকে নাজাতের চেষ্টা আপনার না থাকে, তো আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এতে জাহান্নাম এবং জান্নাত দুটি জায়গাতে আল্লাহ সৃষ্টি করেছে। জান্নাত সৃষ্টি করেছে মুমিন মুত্তাকিন পরেজগারের জন্য, আর জাহান্নাম সৃষ্টি করেছেন অবাধ্য, বেনামাজি, বেরোজাদার, মুশরিক, কাফের, মুনাফিক, এদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। অপরাধীদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। এতে জাহান্নামের সাথে আল্লাহর ওয়াদা আছে, হে জাহান্নামী
পাপিষ্ঠদের দিয়ে, মুতাকাব্বির জব্বারিকদের দিয়ে আমি তোমাকে পরিপূর্ণ করব। জান্নাতের সাথে ওয়াদা আছে, হে জান্নাত আমি মুমিনকে দিয়ে তোমাকে পরিপূর্ণ করব। আল্লাহ তার ওয়াদা খেলাফ করবেন না। এটা আপনাকে মুমিন হতে হবে, জান্নাত যেতে হতে পারে, জান্নাতে যেতে চাইতে পারে। আর আপনি যদি জান্নাত যেতে না চান তাহলে আপনি ফাঁসে থাকেন, আপনার জন্য জাহান্নামের দরজা খোলা আছে। ক্ষতি হবে আপনারই, অনন্তকালের শাস্তি আপনাকে দিতে হবে। এই জীবন ক্ষণস্থায়ী জীবন। আমরা জানি যে মানুষের জীবন, এই পৃথিবীর জীবন এটা ক্ষণস্থায়ী। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি যে আমাদেরকে কবর থেকে পুনর্জীবিত হয়ে হাসরের মাঠে জমা হতে হবে, হিসাব নিকাশ হবে, তারপরে হয় জান্নাতে যেতে হবে, না হয় জাহান্নাম। এটা তো আমাদের বিশ্বাস আছে। এই বিশ্বাস না থাকলেও তো আপনি মুসলিম নন, আপনি চিরস্থায়ী জাহান্নামী কাফের। এই জন্য আমরা বিশ্বাস করি যে কবরের জগৎটা এটা শেষ জগৎ নয়, এটা একটা ক্ষণস্থায়ী এক সময় আপনাকে কবরে থাকতে হবে। তারপরে আপনাকে কবর থেকে আল্লাহ উঠাবেন, কিয়ামতের দিনে উঠাবেন। আমরা প্রত্যেকেই নিজ নিজ কবর থেকে, নিজ নিজ শরীর নিয়ে, নিজ নিজ আকৃতি নিয়ে আমরা কবর থেকে উঠবো। উঠার পরেই তো হিসাব শুরু হবে। এই জন্য আখিরাত বিশ্বাস করুন, আখিরাতের মহাশাস্তিকে বিশ্বাস করুন এবং নিজকে সংশোধন করুন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।